আনসাং স্টার্স সৌজন্যে টপ 10 মার্ট। আনসাং স্টার্স কুড়িয়ে পাওয়া সুর। সুপ্রিয় দর্শক, এটেন নিউজের বিশেষ এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। আপনারা জানেন প্রায় এক যুগ ধরে আমরা এই আয়োজনটি করে থাকছি। আমরা চেষ্টা করছি যারা আসলে গানের শিল্পী নন সরাসরি, যারা হয়তো বা কোনো প্ল্যাটফর্মে সেভাবে গান করেননি, অন্য পেশা থেকে এসেছেন এবং গানকে ভালোবেসে আমাদের এই আয়োজনে সম্পৃক্ত হয়েছেন, তাদেরকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে দ্বিতীয় পর্ব। টানা 5 দিন ব্যাপী এই আয়োজনে আমাদের 25 জন শিল্পী গান করবে আপনাদের সামনে। আজ দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি সবাইকে। আমাদের এখন যিনি আছেন এই মুহূর্তে স্টুডিওতে, শুরুতে তাকে একটু পরিচয় করিয়ে দিই। ইমরান হোসাইন আছেন আমাদের আজকের অতিথি শিল্পী। কেমন আছেন ইমরান আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। গানকে ভালোবাসেন কেন? গান ভালো লাগে তাই ভালোবাসি। আচ্ছা, কি গান শোনাবেন আমাদের আজকে? শ্রদ্ধেয় কারি আমির উদ্দিন স্যারের একটা গান শোনাব, হৃদয়ে থাকো আমার হৃদয় আকাশের চাঁদ। ঠিক আছে, আমরা তাহলে গানটাই আগে শুনে নিই। আচ্ছা। জোৎস্না সুধা পান করিব, জোৎস্না সুধা পান করিব, তারা হয়ে আমার গা হৃদয়ে থাকো আমার হৃদাকাশের চাঁদ। বন্ধু তুমি আমার জানের জান, বন্ধু তুমি আমার প্রাণের প্রাণ, হৃদয়ে থাকো আমার হৃদাকাশের চাঁদ।
প্রাণের প্রাণ হৃদয়ে থাকো আমার হৃদাকাশের চাঁদ হৃদয়ে থাকো আমার হৃদাকাশের চাঁদ হৃদয়ে থাকো আমার হৃদাকাশের চাঁদ। ইমরান, চমৎকার একটা আবেশের মধ্যে আসলে আমরা ছিলাম এতক্ষণ। প্রেম, বিরহ, সৃষ্টিকর্তার স্তুতি সবকিছুই আপনার গানের মধ্য দিয়ে আসলে একেবারে আপনার কণ্ঠের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছিলাম। ভীষণ আবেগী এই চাওয়াটা আসলে। আরেকটি গান যদি না হয় অসম্পূর্ণই থেকে যাবে। আমরা কি আরেকটি গান শুনবো আপনার কাছ থেকে? অবশ্যই অবশ্যই। ঠিক আছে, আমরা কোন গানটি শুনতে যাচ্ছি এবার? এই গানটা হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই শফিক উদ্দিনের লেখা সুর করা, সিলেট বাড়ি ভাইয়ের। ঠিক আছে, আমরা তাহলে পরের গানটিতে চলে যাই। করিয়া পাগল আমার নিয়া গেছো সকল করিয়া পাগল আমার নিয়া গেছো সকল বাজাইয়া তোমার বাঁশের বাঁশি আইরে বাজাইয়া তোমার বাঁশের বাঁশি ওরে শ্যাম কালিয়া তোমারও লাগিয়া হইলাম আমি কুল বিনাশী ওরে শ্যাম কালিয়া তোমারও লাগিয়া হইলাম আমি কুল বিনাশী। প্রথম যৌবন কালে মালা দিয়া গলে বলেছিলে তোমায় ভালোবাসি প্রথম যৌবন কালে মালা দিয়া গলে বলেছিলে তোমায় ভালোবাসি এখনকার সঙ্গ পাইয়া আমারে রইলে ভুলিয়া এখনকার সঙ্গ পাইয়া আমারে রইলে ভুলিয়া মালা নামের রশি দিয়া লাগাইয়া ফাঁসি আইরে মালা নামের রশি দিয়া লাগাইয়া ফাঁসি ওরে শ্যাম কালিয়া তোমারও লাগিয়া হইলাম আমি কুল বিনাশী। তুমি থাকো যত দূরে ভুলিও না আমারে রাখিও অন্তরে আমি অবলা দাসী থাকো যত দূরে ভুলিও না আমারে রাখিও অন্তরে আমি অবলা দাসী তাই বিনয় করে শফিক উদ্দিন বাসিও না আমারে বীর
চমৎকার, আরো একটি চমৎকার আপনার কাছ থেকে আমরা পেলাম। ইমরান, আমরা তো আসলে মানুষ তো সবাই আসলে কল্পবিলাসী। আমরা আসলে প্রত্যেকটা কাজের মধ্য দিয়ে আমরা কাউকে কল্পনা করি। আপনি যখন এই গান গাচ্ছিলেন, কাকে কল্পনা করছিলেন বা কাকে উদ্দেশ্য করে আপনি এই গানটি আসলে চোখ বন্ধ করে আপনি যখন গাইছিলেন মনে হচ্ছিল আপনি কাউকে কল্পনা করছেন? কে ছিল সে? অবশ্যই আমার প্রিয়জন। এক কথায় শেষ? এক কথায়। আচ্ছা, তাকে আর কিছু বলতে চান? না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইমরান, চমৎকার গান পেয়েছে আপনার মাধ্যমে। আনসাং স্টার্স, কুড়িয়ে পাওয়া সুর। আমাদের এবারের অতিথি অর্পা, ছোট্ট বন্ধু অর্পা। সে এসেছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমরা অর্পার সাথে গানের যে ভালোবাসা সেই কথাগুলো জানবো এবং অর্পার কণ্ঠে চমৎকার করে গান শুনবো। অর্পা, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। কেমন লাগছে আজকে এখানে এসে? প্রথমত আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, আমরা কোন গানটি শুনতে যাচ্ছি? আমি আজকে শ্রদ্ধেয় রাধারমন দত্তের গান কালে প্রাণটি নিল বাঁশিটি বাজায় এই গানটি শোনাবো। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি অর্পা তোমার কণ্ঠে সেই গানটি শোনার জন্য। আমরা গানে চলে যাই। প্রাণ
ভীষণ সুন্দর অর্পা। কি ধরনের গান আর গাওয়া হয় মানে এখন যে গানটা শুনলাম এর পাশাপাশি আর কি ধরনের গান গাওয়া হয় এর পাশাপাশি রবীন্দ্র গাওয়া হয়, রবীন্দ্র, নজরুল এগুলা গাওয়া হয়। তুমি তো ক্লাস 8-এ পড়ো। হ্যাঁ, হ্যাঁ। ভীষণ ছোট্ট একটা মানুষ, এই যে পড়াশোনার পাশাপাশি গান গাইতে পরিবার থেকে কোনো ধরনের সমস্যা হয় না? না, আসলে আমি যে এই গানের জগতে এসেছি সেটা আমার মার মাধ্যমে। তার খুবই ইচ্ছে ছিল ছোটবেলা থেকে যে সে গান শিখবে, কিন্তু তার সেই সুযোগটা হয়ে ওঠেনি। অর্থাৎ সবাই খুব ভালোভাবে আসলে উৎসাহ হ্যাঁ, দেয়। আমার বাবাও খুবই খুবই গানপ্রিয় মানুষ, এবং আমার দাদু ছিল, সে প্রয়াত হয়ে গেছে, কিন্তু সে ছিল একজন গানের জগতের মানুষ। তাই আমার ফুল ফ্যামিলিটা একদম গানের জগতেরই। তার মানে এখন সবাই বসে দেখছে, বন্ধুরাও নিশ্চয়ই দেখছে। অবশ্যই। এবং আমার যে আমি পাশাপাশি বিতর্ক করি, আবৃত্তি করি, তো এর পাশাপাশি আমার সেই বন্ধুদের যে সবাই যে রয়েছে তাদের সাথে আমি এটি শেয়ার করেছি যে আমি এটি নিউজে গান গাইতে যাচ্ছি। অসংখ্য ধন্যবাদ অর্পা, আমরা তোমাকে পেয়েও ভীষণ খুশি। এত ছোট্ট একটা মানুষ এত চমৎকার করে গান গেয়েছো, আমরা আসলে দর্শকরা নিশ্চয়ই অনেক খুশি হয়েছে। আমরা ভবিষ্যতে দোয়া করি যে অর্পাকে আমরা আরো ভালোভাবে দেখতে পাবো, নিশ্চয়ই আরো অনেক গান শুনবো অর্পার। শুভকামনা থাকলো। ভুলিতাম মিডা হতাই থাকিতাম সুখে, ফারার মানসে নগই তোমার বদনা। আনসাং স্টারস কুড়িয়ে পাওয়া সুর ঈদের দ্বিতীয় দিনের পর্ব আমাদের চলছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন আলমগীর হোসেন, তিনি এসেছেন গাজীপুর থেকে। চলুন কথা বলে নিই তার সঙ্গে। স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। স্বাগত। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আপনি একজন চাকুরিজীবী। জি জি। সেই সাথে গান করেন। জি জি। কখন মনে হলো যে গানটা পাশাপাশি আপনি চালিয়ে নিতে পারবেন? আসলে গানটা করি ছোটবেলা থেকেই, আর প্রফেশনালি আমি প্রাতিষ্ঠানিকভাবে শেখা শুরু করি হচ্ছে ছায়ানটে 2011 সাল থেকে। তারপর আবার প্রাইভেট চাকরির পাশাপাশি আমি দুটো চালিয়ে নিতে পারছিলাম না, তো লাস্ট 2 বছর যাবত আমি গান থেকে একটু দূরে আছি। অর্থাৎ গানকে আসলে কখনোই ছাড়া হয়নি, গানকে নিয়ে আপনি পথ চলছেন। জি, গানের সাথেই আছি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কণ্ঠে আমরা একটি গান শুনি। কোন গানটি শুনতে যাচ্ছি? আমি আজকে যে গানটি করতে যাচ্ছি সেটি শ্রদ্ধেয় উকিল মুন্সী স্যারের গান, এবং গানটি অনেক জনপ্রিয় একটি গান, আমার প্রাণবন্ধু আসিয়া। ঠিক আছে, আমরা আর অপেক্ষা না করি, আপনার গানে চলে যাই সরাসরি। আমার প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া, প্রাণবন্ধু আসিয়া কাছেতে বসিয়া, নয়নের জল আমার মুছিয়া দিবে, এমন সুদিন আমার কোন দিন গো হবে, এমন সুদিন আমার কোন দিন গো হবে।
চমৎকার একটা গান, ভীষণ সুন্দরভাবে গেয়েছেন। একটু শুনতে চাই, এই যে আনসাং স্টারে আজকে আপনি এসেছেন, এই পথ চলাটা আসলে কিভাবে এ পর্যন্ত আসা? আসলে আনসাং স্টারে আসা হচ্ছে আমার খুব কাছের একজন শ্রদ্ধেয়। উনি আমাকে এখানে আসার জন্য মানে ইনফরমেশনটা দিয়েছেন। তো আমি নিজেও এখানে আসতে পেরে খুবই হ্যাপি, এবং আমি মনে করি যে আনসাং স্টারটি একটি মানে খুব ভালো একটি সিদ্ধান্ত এটিএন নিউজের, যেটি বরাবরের মতো এটিএন নিউজ করে থাকে। এর মাধ্যমে অনেকেই নতুনভাবে তার পথটাকে খুঁজে নিতে পারবে, এবং অনেক শিল্পী বা আর্টিস্ট যারা আছেন তাদের জন্য একটি খুব বেস্ট ভালো একটি প্ল্যাটফর্ম এটাই। আপনার জন্য অনেক শুভকামনা, আপনি এসেছেন এখানে, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই আবারও আপনাকে আমরা আমাদের সঙ্গে পাবো। ধন্যবাদ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, 5 দিন ব্যাপী আয়োজনের আজ দ্বিতীয় পর্বের শেষ শিল্পী যিনি আমাদের সঙ্গে আছেন, তিনি হচ্ছেন চট্টগ্রামের সুজন বাউলা। সুজন, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। ধন্যবাদ আপনাকেও। আপনাকে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে। অনেক দূর থেকে আসলে আপনি এসেছেন এবং আপনার গান শোনার জন্য অনেক দর্শক নিশ্চয়ই অপেক্ষা করছেন। কোন গানটি আমরা শুরুতে আসলে শুনতে যাচ্ছি? শুরুতেই এটা জালালউদ্দিন খাঁর একটা গান। এই গানগুলো আসলে খুব কম করা হয়, শিল্পীরা কেন জানি করে না, কিন্তু অনেক ভালো একটা গান। তো করি আমরা গানটা শুনি। আচ্ছা ঠিক আছে, আমরা গানে চলে যাই। নাই দরিয়ার পারে বৃক্ষ একটা মনোহর, ও যারা গাই বৈশা সোনার ময়না, আগাই বৈশা সোনার ময়না গেয়ে যাই 40 বছর। কুল নাই দরিয়ার পারে বৃক্ষ একটা মনোহর, আগাই বৈশা সোনার ময়না গেয়ে যাই 40 বছর, আগাই বৈশা সোনার ময়না গেয়ে যাই 40 বছর। কুল নাই দরিয়ার পারে বৃক্ষ একটা মনোহর, কুল নাই দরিয়ার পারে বৃক্ষ একটা সেই তোতা ময়না, কই গেলা সে কোকিলা, যার গানে ঘুম ভাঙিত হইতো মানুষ উতালা। কই গেলা সে তোতা ময়না, কই গেলা সে কোকিলা, যার গানে ঘুম ভাঙিত হইতো মানুষ উতালা। বহিয়াছে অন্তরে জ্বালা, কাঁপে অঙ্গ থরে থর, বহিয়াছে অন্তরে জ্বালা, কাঁপে অঙ্গ থরে থর। কুল নাই দরিয়ার পারে বৃক্ষ একটা মনোহর, কুল নাই দরিয়ার পারে বৃক্ষ একটা মনোহর। যৌবন বসে এসেছিল বেহেস্তি সুন্দরী, দরিয়া মন্থন করিয়া লুইটা নিল রত্নপুর। যৌবন বসে এসেছিল বেহেস্তি সুন্দরী হুর, দরিয়া মন্থন করিয়া লুইটা নিল রত্নপুর। নেশায় তখন ছিলাম বেভুর, মনটা ছিল বেখবর, নেশায় তখন ছিলাম বেভুর, মনটা ছিল বেখবর। কুল নাই দরিয়ার পারে বৃক্ষ একটা মনোহর, কুল নাই দরিয়ার পারে বৃক্ষ একটা মনোহর।
মাতাল হয়ে বেতালপুরে ধীরে এখন চলে তাজা রক্ত জ্বলতি আগুন নিভে ঠান্ডা হয়েছি মাতাল হয়ে বেতালপুরে ধীরে এখন চলেছি তাজা রক্ত জ্বলতি আগুন নিভে ঠান্ডা হয়েছি জ্বালালে কই বেঁচে আছি দুঃখে কষ্টে নিরন্তর জ্বালালে কই বেঁচে আছি দুঃখে কষ্টে নিরন্তর কুল নাই দরিয়ার পারে বৃক্ষ একটা মনোহর কুল নাই দরিয়ার পারে বৃক্ষ একটা মনোহর আগাই বৈশা সোনার ময়না গেয়ে যাই 40 বছর আগাই বৈশা সোনার ময়না গেয়ে যাই 40 বছর কুল নাই দরিয়ার পারে বৃক্ষ একটা মনোহর 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 বৃক্ষের মতো আপনার গানটাও ভীষণ রকম মনোহর। আপনি বলছিলেন আপনি ফোক গাইতে পছন্দ করেন এবং ভিন্ন ধারার একটি গান আপনার কাছ থেকে আমরা আসলে শুনলাম। চট্টগ্রাম থেকে এসেছেন আমাদের এই আয়োজনে, আপনাকে একটা গান গিয়ে আসলে ছেড়ে দেওয়া সম্ভব না। আমার মনে হয় দর্শকরাও চাইছেন আপনি আরও একটি গান সবার উদ্দেশ্যে গাইবেন। কোন গানটি এরপর শুনতে যাব? তাহলে যেহেতু আমি চট্টগ্রামের মানুষ, এটি চট্টগ্রাম গান করি। খুব ভালো হয়, আমরা তাহলে চট্টগ্রামের একটি গান আপনার কণ্ঠে শুনি। এটাও আমার মুখে শুনতে দর্শক যারা আছে তারা খুব পছন্দ করে, আমার যারা গানের শ্রোতা আছে। এই গানটা আমার কাছে খুব বেশিরভাগই স্টেজে যখন গান করি এই গানটার অনুরোধ সবচেয়ে বেশি থাকে। আচ্ছা, আমরা গানটা শুনবো, তবে তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিতে চাই। দর্শক, আমরা গানটা শুনতে শুনতে আজকের পর্ব থেকে বিদায় নেব। জানিয়ে দিই, আপনারা জানেন অলরেডি, কেননা আমাদের এই আয়োজনটি প্রায় 5 দিন ব্যাপী এই আয়োজন। আমরা 25 জন শিল্পীকে সারা দেশ থেকে তুলে এনেছি। আমরা তাদের নানান পেশা আছে, নানান জায়গায় আসলে তারা যুক্ত আছেন, তারপরও তারা কিন্তু গানকে ভালোবাসেন, গানের সঙ্গে আছেন। আমাদের মাঝে যেমন কৃষক আছেন, মৎস্যজীবী আছেন, রিক্সা চালক আছেন, তেমনিভাবে আমাদের মাঝে কিন্তু পুলিশের কর্মকর্তা থেকে যারা শখ করে গান করেন তারাও আছেন। আমরা সকল পেশার সকল মানুষকে, শখের শিল্পীদেরকে, তাদেরকে তুলে আনার চেষ্টা করেছে আপনাদের জন্য। প্রতি বছর আমাদের এই বিশেষ আয়োজনটি হয়ে থাকে। নিশ্চয়ই আগামী পর্বগুলোতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন, এটিএন নিউজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। বিশ্বাস করি তোমার মুখর জবান, বিশ্বাস করি তোমার মুখর জবান, বন্ধুয়া কেনে ওই লাইফ আসান ন জানিয়াই হারে দিলাম মুন্নান, ছাড়িলাম মা বাপর কুল, ছাড়িলাম মা বাপর কুল, তোমার মিকাসা খন্দ সতন হালি গল্লাই বুখা, খন্দ সতন হালি গল্লাই বুখা। জানতাম যদি দিবি আরে দাগা, জানিলে নদীতাম বুকতি জাগা, জানতাম যদি দিবি আরে দাগা, জানিলে নদীতাম বুকতি জাগা,
পাড়ার মানুষে নগই তোমার বদনা পাড়ার মানুষে নগই তোমার বদনা বন্ধুয়া কেনে ওইলাই ভাষণ নজানি নাই হারে দিলাম মন সারিলাম মা বাপর কুল সারিলাম মা বাপর কুল তোমার মিকাসা অন্ত সতন হালি গলিলাই সতন হালি গলিলাই বুকা হাতুন লই যাই মন নান হারে দিবি আরে হাঁদাই শান্তি তুই নভাবি হাতুন লই যাই মন নান হারে দিবি আরে হাঁদাই শান্তি তুই নভাবি আয়ো ভাগার সোগর ভানি আয়ো ভাগার সোগর ফানি ঝরে ততদিন তুই ওই বীরে অপমান ততদিন তুই ওই বীরে অপমান বন্ধুরে কেনে ওই লাই ভাষণ ভাষণ নজানি আই হারে দিলাম মন সারিলাম মা বাপর কুল সারিলাম মা বাপর কুল তোমার মিকাসা ভক্ত সত্তর